ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে RS আগারওয়াল স্যারের বইয়ের সলিউশন সিরিজ। আজকে সলিউশন সিরিজের প্রফিট লস চ্যাপ্টার 116 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব। দেখো 116 নাম্বার অঙ্কটা কি বলেছে। 116টা কি বলেছে, এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়। তাহলে ভালো করে কি বলছে শোনো, বলছে কেনার সময় ও বিক্রি করার সময়, কেনার সময় 10% ঠকাচ্ছে এবং বিক্রি করার সময় 10% ঠকাচ্ছে। তাহলে কেনার সময় কি করে ঠকাবে, কেনার সময় যখন জিনিসটা কিনবে সে গ্রাহকের কাছ থেকে জিনিসটা বেশি নেবে, তাহলে গ্রাহককে ঠকানো হবে। আর বিক্রি করার সময় ঠকানো মানে কিভাবে বিক্রি করার সময় ঠকাবে, বিক্রি করার সময় গ্রাহককে জিনিসটা কম দেবে, তাহলে ঠকানো হবে। তাহলে 10% করে ঠকাচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত হবে। তাহলে যদি এরকম অসাধু ব্যবসায়ীর অঙ্ক দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সব থেকে সুবিধা হয় এরকম কিছু একটা ধরে নিলে। 100 গ্রাম দ্রব্যের মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা। 100 গ্রাম দ্রব্যের মূল্য ধরে নিচ্ছি আমরা 100 টাকা। যদি কেজিতে দেয়া থাকে তখন 1000 গ্রাম ধরবে, আর যদি এমনি নর্মাল কেজি না থাকে তখন 100 গ্রাম ধরবে, তাহলে সুবিধা হবে। 1000 গ্রাম দ্রব্যের মূল্য তখন ধরবে 1000 টাকা যদি কেজি থাকে, আর যদি নর্মাল থাকে তাহলে 100 গ্রাম দ্রব্যের মূল্য ধরবে 100 টাকা। হলো। এবার বলছে কেনার সময় 10% ঠকাচ্ছে। তাহলে যখন কিনবে জিনিসটা, যখন সিপি করবে তখন প্লাস 10% হবে, মানে 10% বেশি নেবে। আর যখন বিক্রি করবে তখন ওজনে 10% কি হবে, 10% ওজন কম দেবে, 10% মাইনাস হবে। তাহলে দেখো কেনার সময় লিখছি, তাহলে অরিজিনাল সিপি, অরিজিনাল সিপি, অরিজিনাল সিপিতে কি হচ্ছে, দ্রব্যটা কিনছে কত, 100 গ্রাম কেনার কথা কিন্তু ঠকাচ্ছে 10%, তাহলে 10% বেশি কিনছে। তাহলে 100 গ্রামে 10% মানে 100 প্লাস 10, তাহলে 110 গ্রাম দ্রব্যের সিপি মানে কস্ট প্রাইস কত টাকা, না 100 টাকা। 100 টাকাতেই কিনছে, তো ঠকাবে কিসে, ঠকাবে হচ্ছে ওজনে ঠকাবে। তাহলে 110 গ্রাম দ্রব্যের সিপি হচ্ছে 100 টাকা। এবার বলছে বিক্রি করার সময় কি করছে, বিক্রি করার সময় ঠকাচ্ছে, বিক্রি করার সময় সে ওজনে 10% কম দিচ্ছে। তাহলে এসপির সময় কি হবে, দেওয়ার কথা 100 গ্রাম কিন্তু দিচ্ছে 10% কম, মানে দেবে কত, দেবে হচ্ছে 90 গ্রাম। দ্রব্যের এসপি, এবার এসপি কত টাকা, এখানে লাভ লস কিছু বলে দেয়নি। যদি লাভ লস কিছু বলে না দেয়া থাকে, সবসময় আমরা ধরে নেব যে দ্রব্যটি কস্ট প্রাইসেই বিক্রি হয়েছে। দ্রব্যটি কিসে বিক্রি হয়েছে, দ্রব্যটি কস্ট প্রাইসেই বিক্রি হয়েছে। কস্ট প্রাইস ছিল 100 টাকা, তাহলে এসপি হবে 100 টাকা। তাহলে এবার দেখো, এবার আমাদের বার করতে বলেছে তাহলে তার মোট লাভ শতকরা কত, শতকরা লাভ ক্ষতি বার করতে বলেছে। এবার দেখছি যে 100 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, কিন্তু এখানে দ্রব্যের পরিমাণটা সমান নয়, দ্রব্যের পরিমাণটা সমান নয়। তাহলে দ্রব্যের পরিমাণটা যদি আমরা সমান করতে পারি, যে 1 কেজি দ্রব্য 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ লসটা বার করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দ্রব্যের পরিমাণটাকে সমান করে নিই। দ্রব্যের পরিমাণটাকে সমান কি করে করব, তাহলে 110 আর 90 এর অনুপাত নিয়ে নাও। অনুপাত নিলে কত হবে, 11:9। তাহলে একে 9 দিয়ে গুণ আর একে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে একে 9 দিয়ে গুণ করা মানে এর কস্ট প্রাইসটাকেও 9 দিয়ে গুণ করা, আর একে 11 দিয়ে গুণ করা অর্থাৎ এর প্রাইসটাকেও 11 দিয়ে গুণ করা। তাহলে এটা হয়ে গেল 900 টাকা আর এটা হয়ে গেল 1100 টাকা। তাহলে দেখো এটা কত হয়ে গেল, এটা 910 গ্রাম, এই সরি 990 গ্রাম, আর এটা হচ্ছে 990 গ্রাম। তাহলে 990 গ্রাম দ্রব্য 900 টাকায় কিনেছিল, কিন্তু 990 গ্রাম দ্রব্য 1100 টাকায় বিক্রি করলো। তাহলে কি হলো, লাভ হলো। কত টাকা লাভ হলো, 200 টাকা লাভ হলো। তাহলে শতকরা লাভ কি করে বার করব, আমরা শতকরা লাভ সমান কি জানি, প্রফিট পার্সেন্ট সমান লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভের পরিমাণ কত, লাভের পরিমাণ হচ্ছে 200, লাভের পরিমাণ 200, আর ক্রয় মূল্য কিনেছিল কত, কিনেছিল হচ্ছে 900 টাকায় কিনেছিল। তাহলে 900 টাকায় 200 টাকা লাভ, তাহলে 900 এর মধ্যে 200 লাভ। তাহলে শতকরা কত, শতকরা মানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করে দাও। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে 2 এর 9, 1 এর 9 এর ফ্র্যাকশন ভ্যালু কত, আমরা জানি 1 এর 9 এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে, এই সরি 1 এর 9 এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 11.1 এর 9%। আর 2 এর 9 এর তাহলে কত হবে, 2 এর 9 হচ্ছে 22 পূর্ণ, একবার দুইটা পূর্ণর সাথে গুণ, একবার দুইটা
লবের সাথে গুণ, 22.2%। তাহলে শতকরা লাভ কত হলো? 22.2%। যদি এইভাবে কারো বোঝাতে সমস্যা হয় তাহলে আমরা কাটাকুটি করে দিলে কত আসবে? 200/9%। এটাকে পূর্ণ ভাঙলে হবে 22.2%। তাহলে উত্তর দেখো, উত্তর হচ্ছে 22.2%। ই অপশন আছে, তাহলে ই অপশন উত্তর। দেখো তারপরেরটা দেখো, বলছে একটি বিকল তুলাদণ্ডের বাম দিকের পাল্লায় ডান দিকের পাল্লার তুলনায় 100 গ্রাম বেশি ওজন হয়। মানে আমরা যদি বাম দিকের পাল্লায় ওজন করি তখন 100 গ্রাম দ্রব্য বেশি ওজন হবে, অর্থাৎ 1 কেজি ওজন করতে চাইলে 100 গ্রাম বেশি হবে, অর্থাৎ 1100 গ্রাম ওজন হবে। একজন দোকানদার জিনিস কেনার সময় বাম দিকের পাল্লা ব্যবহার করে এবং জিনিস বিক্রি করার সময় ডান দিকের পাল্লা ব্যবহার করে। অর্থাৎ যখন সে কিনছে তখন প্লাসের দিকটা ব্যবহার করছে, অর্থাৎ 100 গ্রাম সে বেশি নিচ্ছে, আর যখন বিক্রি করছে তখন মাইনাসের দিকটা ব্যবহার করছে, অর্থাৎ 100 গ্রাম কম দিচ্ছে। তাহলে সে কি করছে? কাস্টমারদেরকে ঠকাচ্ছে। কেনার সময় লাভ 100 গ্রাম করছে আর বিক্রি করার সময় লাভ করছে 100 গ্রাম কম দিচ্ছে দিয়ে লাভ করছে। কেনার সময় 100 গ্রাম বেশি নিয়ে লাভ করছে আর বিক্রির সময় 100 গ্রাম কম দিয়ে লাভ করছে। দিয়ে বলছে সে কেবলমাত্র 1 কেজির ওজন ব্যবহার করে যদি সে তার জিনিস ক্রয় মূল্যের দামেই বিক্রি করে। দেখো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ক্রয় মূল্যের দামেই জিনিসটা বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত? আচ্ছা, এখানে পরিমাণটা বলে দিয়েছে, জিনিসের পরিমাণটা 1 কেজি। আমি বলেছি যখনই 1 কেজি দেওয়া থাকবে তখনই আমরা চোখ বুঝে কত নিয়ে নেবো? 1000 গ্রাম। আমরা একই ধরে নেবো 1000 গ্রাম দ্রব্যের মূল্য 1000 টাকা। এবার জিনিসটা যখন সে কিনছে দোকানদার, এটা তার ক্রয় মূল্য হওয়া দরকার ছিল, কিন্তু সে কিনছে যখন অরিজিনাল সিপিটা কত? 1000 গ্রামে সে কি করছে? 100 গ্রাম বেশি নিচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছে যে ডান দিকের তুলনায় বাঁ দিকের তুলাদণ্ডে 100 গ্রাম বেশি ওজন হয়। তাহলে 100 গ্রাম ওজন সে কি করছে? বেশি নিচ্ছে। তাহলে 100 গ্রাম ওজন বেশি নিচ্ছে মানে সে কত নিচ্ছে? সে যখন কিনছে সে তখন কত মাল কিনছে? সে কিনছে 1100 গ্রাম দ্রব্যের সিপি সমান কত টাকা? কিনছে 1000 টাকাতেই, কারণ আমরা কি জানি 1000 গ্রাম দ্রব্যের মূল্য 1000 টাকা। সে দেখিয়ে কিনছে, সে কাস্টমারকে দেখাচ্ছে কি আমি কিনছি 1000 গ্রাম, তাহলে তুমি 1000 টাকা পাবে। কিন্তু সে কাস্টমারকে ঠকিয়ে নিয়ে নিচ্ছে কত? 1100। কাস্টমারকে ঠকিয়ে নিয়ে নিচ্ছে 1100। তাহলে 1100 গ্রাম দ্রব্যের সিপি হয়ে গেল 1000 টাকা। এবার বলছে ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু সে যখন বিক্রি করে তখন তো 100 গ্রাম কম দেয়। তাহলে সে যখন বিক্রি করছে সে তো বিক্রি করছে কত? 1000 গ্রামই দ্রব্য বিক্রি করছে, কারণ বলছে 1 কেজি ওজন ব্যবহার করে শুধু। তাহলে 1000 গ্রাম দ্রব্য থেকে 100 গ্রাম কি দেয়? কম দেয়। 1000 গ্রামের মধ্যে 100 গ্রাম কম, তাহলে 1000 গ্রামের থেকে 100 গ্রাম কম হলে কত গ্রাম হয়? 900 গ্রাম। 900 গ্রাম দ্রব্যের এসপি বিক্রি করছে, ক্রয় মূল্যের দামেই বিক্রি করে, ক্রয় মূল্যের দামেই বিক্রি, অর্থাৎ কত টাকা? 1000 টাকা। এবার বলেছে তাহলে তার শতকরা লাভ। এবার আমি কি বলছি? লাভের পরিমাণ বার করতে। দেখো 1000 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, দেখো এখানে দ্রব্যের পরিমাণটা সমান নয়। তাহলে দ্রব্যের পরিমাণটা যদি সমান করতে পারি আমরা, তাহলে লাভ ক্ষতির পরিমাণটা বলে দিতে পারবো। দ্রব্যের পরিমাণটা সমান করো, যে 5 গ্রাম দ্রব্য 5 টাকায় কিনে 5 গ্রাম দ্রব্য 6 টাকায় বিক্রি করে, তাহলে দ্রব্যের পরিমাণটা সমান করতে হবে আমাদের। দ্রব্যের পরিমাণে কি করে সমান করব? 1100 আর 900 এর মধ্যে কি নাও? অনুপাত নাও। অনুপাত নিলে কত হবে? 11:9। তাহলে একে গুণ করতে হবে 11 দিয়ে আর একে গুণ করতে হবে 9 দিয়ে। তাহলে একে গুণ করতে হবে 11 দিয়ে, একে গুণ করতে হবে 9 দিয়ে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে এর পরিমাণকে 9 দিয়ে গুণ করা মানে এর দামকেও 9 দিয়ে গুণ করা, আর এর ওজনকে 11 দিয়ে গুণ করা মানে এর একে 11 দিয়ে গুণ করা। তাহলে এটা 11 দিয়ে গুণ 9 দিয়ে গুণ করলে কত হবে? 900 টাকা। আর এটা 11 দিয়ে গুণ করলে হবে 1100 টাকা। 1100 টাকা। তাহলে 900 টাকায় কিনেছে কত গ্রাম দ্রব্য? 9900 গ্রাম। আর 9900 গ্রাম দ্রব্য বিক্রি করছে কত টাকায়? 900 টাকায় কিনে 1100 টাকায় বিক্রি। তাহলে প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে সমান 200 টাকা। 200 টাকার প্রফিট। এবার শতকরা লাভ বার করতে বলেছে। কিনেছিল কত? 900 টাকায় কিনেছিল। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ সমান আমরা কি জানি? শতকরা লাভ সমান আমরা জানি লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য। তাহলে লাভের পরিমাণ হচ্ছে 200 আর ক্রয় মূল্য হচ্ছে 900 ইনটু 100। তাহলে এটা কাটাকুটি করো। দেখো সেই আগের ফ্র্যাকশন এসেছে। আগের ফ্র্যাকশন মানে কত?
আচ্ছা এটা ফ্র্যাকশনের উত্তর দেওয়া নেই, এটা দেখো 200/9% আছে, তাহলে এখানে দেখো 0 কেটে দিলে কত, 2 এর সাথে 100 গুণ করলে 200/9%, তাহলে ডি হচ্ছে উত্তর 200/9%। একই অঙ্ক, শুধু ওখানে 100 গ্রাম ধরে করে আমাদের 22/2 বেরিয়েছিল, আর এখানে যেহেতু 1 কেজি ওজন বলে দিয়েছে তাই আমরা হাজার গ্রাম ধরে, উত্তর তো সেমই আসবে, ডাটা একই। তারপরটা দেখো, বলছে একজন মুদি 10% লাভে চাল বিক্রি করে, চালটা বিক্রি করে 10% লাভ করে, মানে দেখুন 10% লাভ করছে মানে টাকার উপর। বলছে বাজারের ওজনের থেকে 20% কম ওজন ব্যবহার করে, তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে, এখানে কেনার সময় কিছু ঠকানোর কথা বলেন, এখানে বলেছে শুধু বিক্রির সময় 20% ওজন কম ব্যবহার করে, তাহলে তার মোট লাভের শতকরা পরিমাণ কত। তাহলে আমরা এরকম অঙ্ক ধরলেই আমরা কি করে নেবো, আমরা ধরে নেবো যে 100 গ্রাম দ্রব্যের 100 গ্রাম, এখানে বলে দিচ্ছে কি বলে দিয়েছে, চাল বলে দিয়েছে, চাল বলে, তাহলে 100 গ্রাম চালের সিপি সমান 100 টাকা। এবার হচ্ছে আমরা যখন বিক্রি করছি, যখন এসপি অর্থাৎ বিক্রি করছি, এটা আমরা ধরে নিচ্ছি 100 গ্রাম চালের সিপি সমান 100 টাকা। এবার বলছি যখন আমরা বিক্রি করছি তখন 10% লাভ করছি টাকাতে, আর ওজনে কত কম দিচ্ছি, ওজনে 20% কম দিচ্ছি, ওজনে কম দিচ্ছি কত, ওজনে কম দিচ্ছি 20%। তাহলে ওজনে যদি 20% কম দিই, তাহলে 100 গ্রামে কত কম দেবো, 100 - 20 সমান 80 গ্রাম চালের এসপি, আমাদের সিপি ছিল 100 টাকা আর লাভ করছি কত, 10% লাভ করছি, তাহলে 100 টাকার উপর 10% লাভ করলে কত, 100 + 10 সমান 110 টাকা। তাহলে আমরা দেখালাম যে 100 টাকায় কিনে 110 টাকা লাভ করছি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো এখানে কম দিয়েছি, পরিমাণটা কম দিয়েছি, এখানে ছিল 100 গ্রাম দ্রব্যের কেনার দাম ছিল 100 টাকা, কিন্তু এখানে হয়ে গেছে 80 গ্রাম দ্রব্যের বিক্রি দাম হয়ে গেছে 110 টাকা। তাহলে এবার আমরা বারবার কি বলেছি, তাহলে 80 গ্রাম দ্রব্যের কি করতে হবে, 80 গ্রাম দ্রব্যের সিপিটা বার করে নাও, হয় 80 গ্রাম দ্রব্যের সিপি বার করে নাও, আর না হলে এই পরিমাণটাকে সমান করে দাও, যে 100 গ্রাম দ্রব্য 100 টাকায় কিনেছি, 100 গ্রাম দ্রব্য কত টাকায় বিক্রি করেছি সেটা করে নাও, সেটা করলেও হবে। যেভাবে আগের অঙ্কগুলো করলাম এইভাবে করলেও হবে, যে 100 আর 80 অনুপাত নিয়ে নাও, 180 অনুপাত নিলে কত হবে, 0 0 কাটলো, 2 5 10, 2 4 8, তাহলে একে 5 দিয়ে একে 4 দিয়ে গুণ করলে মিটে যাবে। কিন্তু এখানে দেখো 100 গ্রাম চালের সিপি যদি 100 টাকা হয়, তাহলে 80 গ্রাম চালের সিপি খুব সহজেই পেয়ে যাবো, কত টাকা, 80 গ্রাম চালের সিপি হচ্ছে 80 টাকা। তাহলে 80 গ্রাম চালের সিপি 80 টাকা আর এসপি হচ্ছে 110 টাকা, তাহলে লাভ কত, লাভ হচ্ছে 30 টাকা। টোটাল লাভের পরিমাণ কত হলো, 30 টাকা লাভ করলাম। তাহলে শতকরা লাভ বার করতে হবে, শতকরা লাভ কিভাবে বার করব, আমরা এইভাবে করতে পারতাম, একে 5 দিয়ে গুণ করে, একে 5 দিয়ে গুণ করে আর একে 4 দিয়ে গুণ করে, এইভাবে করতে পারতাম। আবার এটা দেখো, এটা সুবিধা কি হয়ে গেছে, এটা 100 গ্রাম চালের সিপি 100 টাকা যেহেতু আছে, তাহলে 1 গ্রাম চালের সিপি 1 টাকা, তাহলে এখানে 80 গ্রাম চালের সিপি কত টাকা হবে, 80 গ্রাম চালের সিপি 80 টাকাই হবে। তারপরে আমাদের সুবিধা হয়ে গেছে, 80 গ্রাম চালের সিপি 80 টাকা হয়ে আমাদের কি হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে। তাহলে সুবিধা হয়ে যাওয়ার ফলে কত টাকা লাভ হয়ে গেছে, 30 টাকা লাভ হয়ে গেছে। তাহলে এবার শতকরা লাভের পরিমাণ বার করতে হবে। শতকরা লাভের সূত্র কি, শতকরা লাভের সূত্র হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত টাকা, 80 টাকা, লাভ বাই ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে 30 আর ক্রয় মূল্য হচ্ছে 80, আর শতকরা লাভ মানে 100 হলো। এবার কাটাকুটি করো, 0 0 কেটে দাও। আচ্ছা এখানে 100 রেখে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা জানি 3 আর ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 37.5%। আর যদি বলে কিভাবে হলো সেটা যদি করতে হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 দিয়ে 100 দিয়ে গুণ করলে 300/8, 800 কে 300 দিয়ে ভাগ করলে 37.12%। তাহলে উত্তর কত হবে, 37.12 মানে 37.5, সি হচ্ছে উত্তর। তাহলে 118 সি হচ্ছে আনসার। তারপরে দেখো, বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 15% কম ওজন ব্যবহার করে,
তাহলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? আগের অঙ্কটা বলছিল ক্রয় মূল্যের উপর 10% লাভ করছে আর ওজনে 20% কম দিচ্ছে। এই অঙ্কটা কি বলেছে? ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি করছে, মানে লোককে দেখাচ্ছে যে আমি কম দামে বিক্রি করছি, আমি আমার ব্যবসায় ক্ষতি করছি, কিন্তু ওজনে 15% মারছে। ওজনে মারছে কত? ওজনে মারছে 15%। তাহলে তার শতকরা লাভ, টোটাল লাভ বা ক্ষতির পরিমাণটা বার করতে বলেছে। তাহলে দেখো আমরা দেখে নিচ্ছি লাভ হয় না ক্ষতি হয়। প্রথমেই আমাদের কি ধরে নিতে হবে? এখানে যেহেতু কেজি বলে দেয়নি, তাহলে হাজার ধরার দরকার নেই, তাহলে আমাদের 100 ধরলেই হবে। আমরা কি ধরবো? 100 গ্রাম দ্রব্যের সিপি সমান, মানে 100 গ্রাম দ্রব্য ওই দোকানদার কিনেছিল কত টাকায়? 100 গ্রাম দ্রব্যটি দোকানদার কিনেছিল 100 টাকায়। এবার যখন বিক্রি করছে, যখন বিক্রি করছে তখন বলছে কত পার্সেন্ট কম ওজন দিচ্ছে? 15%। তাহলে 100 গ্রামের বদলে সে কাস্টমারকে কত ওজন দেবে? 85 গ্রাম দ্রব্য দেবে। 85 গ্রাম দ্রব্যের এসপি 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20% ক্ষতি মানে 100 টাকায় কিনেছিল, বিক্রি করছে 20% ক্ষতিতে, মানে ক টাকায় বিক্রি করছে? 100 থেকে 20 টাকা মাইনাস, তাহলে 80 টাকা। তাহলে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি। এবার দেখো এখানে দ্রব্যের পরিমাণটা তো সমান নয়। 100 গ্রাম দ্রব্যের দাম ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু 85 গ্রাম দ্রব্যের এসপি 80 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের হয় করতে হবে 85 গ্রাম দ্রব্যের এসপি বা সিপি বার করতে হবে, আর না হলে দ্রব্যের পরিমাণটাকে সমান করতে হবে। এখানে 85 গ্রাম দ্রব্যের সিপিটা খুব সহজেই বেরিয়ে যাবে, কারণ 1 গ্রাম দ্রব্যের সিপি যদি 1 গ্রাম দ্রব্যের সিপি যদি 100 গ্রাম দ্রব্যের সিপি যদি 100 টাকা হয়, তাহলে 1 গ্রাম দ্রব্যের সিপি কত? 1 টাকা। তাহলে 85 গ্রাম দ্রব্যের সিপি কত হবে? 85 টাকা। তাহলে তার লাভ হলো না লস হলো? 85 টাকায় কিনেছিল, বিক্রি করলো 80 টাকায়, তাহলে লস হয়েছে। তাহলে কত টাকা লস? লসের পরিমাণ হচ্ছে 5 টাকা। আর আমাদের শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলেছে, তাহলে ক্ষতি হলো। তাহলে ক্ষতির শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি বা শতকরা লাভ বার করার নিয়ম কি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 85, আর ক্ষতির পরিমাণ কত? 5। লাভ ক্ষতি যা কিছু হোক না কেন সেটা সবসময় হবে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, ওরা কাটাকুটি করো, 5 কে 85 দিয়ে কাটো, 5 17 85, তাহলে হচ্ছে 100/17। আচ্ছা, একে 1/17 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 5 পূর্ণ 15/17, আর 100/17 এটাকে যদি পূর্ণ ভাঙি এটাও এটাই পাবো, 5 পূর্ণ 15/17। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? 5 পূর্ণ 15/17। তাহলে 5 পূর্ণ 15/17 লাভ না ক্ষতি? 5 পূর্ণ 15/17 ক্ষতি। তাহলে উত্তর হচ্ছে বি। কেউ ভুল করে যেন সি এতে দাগ দিয়ে দেয় না, সি এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্ষতি, হচ্ছে 5 পূর্ণ 15/17% হচ্ছে ক্ষতি। হলো। এরপরে দেখো 119 এর পরে 120 বলছে একজন চা ব্যবসায়ী চা বিক্রির ওপর 4% ক্ষতির দাবি করে। এখানে ক্ষতির পরিমাণ দাবি করে মানে কিসের ওপর দাবি করছে? মানে দামের ওপর, ক্রয় মূল্যের ওপর 4% সে বলছে, দেখিয়ে বলছে আমি 4% ক্ষতি করছি। কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 840 গ্রাম ওজন ব্যবহার করে, তার প্রকৃত লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? তাহলে কি করে করবে? বলছে এখানে যেহেতু 1 কেজি দেয়া আছে, তাহলে আমরা সহজেই কি 100 গ্রাম ধরবো না 1000 ধরবো? আমরা 1000 ধরে নেবো, 1000 ধরলে আমাদের সুবিধা হবে। তাহলে 1000 গ্রাম 1 কেজি, 1 কেজি সমান আমরা কি জানি? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম চায়ের সিপি সমান 1000 টাকা। এবার যখন বিক্রি করছে 4% ক্ষতি করছে, তাহলে দামের উপর 4% ক্ষতি, আর 1 কেজির পরিবর্তে দিচ্ছে কত? 840 গ্রাম। তাহলে এসপির সময় 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে কত? 840 গ্রাম। চায়ের এসপি কত? 4% লস করছে। তাহলে 1000 টাকা 4% সমান কত? 1000 টাকা 4% সমান 40 টাকা। তাহলে লস করছে কত? 40 টাকা লস করছে। তাহলে 1000 টাকা থেকে 40 টাকা লস, মানে 960 টাকা। তাহলে 960 টাকায় বিক্রি করছে। লোক দেখান্তি সে বলছে আমি 1 কেজি চা বিক্রি করছি 960 টাকা, কিন্তু দিচ্ছে কত? 840 গ্রাম।
দিচ্ছে হচ্ছে 840 গ্রাম। তাহলে 840 গ্রাম চায়ের এসপি হচ্ছে 960 টাকা, কিন্তু 1000 গ্রাম চায়ের সিপি হচ্ছে 1000 টাকা। তাহলে হয় আমাদের এই চায়ের পরিমাণ দুটোকে সমান করতে হবে, তবে লাভ শতকরা লাভ ক্ষতি বার করতে পারবো, আর না হলে কি করতে হবে, 840 গ্রাম চায়ের সিপি বার করতে হবে। তাহলে 840 গ্রাম চায়ের সিপি বার করো। 840 গ্রাম চায়ের সিপি কত, 1000 গ্রাম চায়ের সিপি যদি 1000 টাকা হয়, তাহলে 840 গ্রাম চায়ের সিপি কত হবে, 840 টাকা হবে। তাহলে 840 টাকায় কিনে 960 টাকায় বিক্রি, তাহলে লাভ হলো না লস হলো, লাভ হলো। তাহলে লাভের পরিমাণ কত, লাভের পরিমাণ হচ্ছে 120 টাকা। 120 টাকা লাভ হলো। এবার আমাদের কি বার করতে বলেছে, তার প্রকৃত লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ। তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করতে বলেছে, কিন্তু আমরা দেখতেই পেয়েছি লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ বার করো। শতকরা লাভ কত, শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করার নিয়ম কি, ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। যা হবে, লাভ হোক ক্ষতি হোক যেটাই হোক না কেন, সেটা কিসের ওপর হবে, ক্রয় মূল্যের ওপর হবে। তাহলে ক্রয় মূল্য 840 টাকা, 840 টাকায় 120 টাকা লাভ। শতকরা লাভ মানে 100 দ্বিগুণ, শূন্য শূন্য কাটো, 12 সাথে 184। একের সাথে পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 14.27%। এটা হচ্ছে যার মুখস্থ থাকবে, আর যদি কারো মুখস্থ না থাকে তাহলে হচ্ছে 100/7%, এটাকে পূর্ণ ভাঙলে 14.27%। এটা 14.27% লাভ। তাহলে বি হচ্ছে উত্তর, 14.27%। এবার দেখো 121 বলছে, একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত। আচ্ছা দেখো, এতক্ষণ অঙ্কগুলোই বলছিল এত পার্সেন্ট লাভ করে, এত পার্সেন্ট ক্ষতি করে। সেই লাভ ক্ষতির বদলে এখানে বলছে ছাড় দিয়ে দিয়েছে। ছাড় মানে কার লাভ হচ্ছে, কাস্টমারের লাভ হচ্ছে, মানে দোকানদার ক্ষতি করছে। তাহলে এই যে ছাড় কথাটা লেখা আছে, এই ছাড় 4%, ছাড়টাকেই ধরে নাও 4% ক্ষতি। এটাকেই ভেবে নিতে হবে আমাদের 4% ক্ষতি। এটাকে আমাদের ভেবে নিতে হবে কি, যে 4% ক্ষতি। তাহলে আমরা এতক্ষণ কি করছিলাম, ভুল মিটার, মিটার স্কেল দিয়ে দিয়েছে, মিটার স্কেল থেকে দেখো উত্তরটা দেওয়া আছে সেমিতে। তাহলে আমাদেরকে কি ধরতে হবে, আমরা জানি 1 মিটার সমান কত, 1 মিটার সমান 100 সেমি। আমরা বারবার বলেছি, যখন এই অসাধু ব্যবসায়ী অঙ্ক হবে তখন সবসময় ধরার চেষ্টা করবে যে একটা জিনিসের একটা এক দ্রব্যর মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে এখানে কি ধরবে, 100 সেমি কাপড়ের দাম, 100 সেমি কাপড়ের সিপি সমান 100 টাকা। 100 সেমি কাপড়ের সিপি সমান 100 টাকা। এবার আমাদের কি বলেছে, বলছে 4% ছাড় দিচ্ছে। তাহলে এসপি তে 4% ছাড় দিচ্ছে। 4% মানে 100 টাকায় 4 টাকা ছাড়, তাহলে 96 টাকায় বিক্রি করছে। 96 টাকায় বিক্রি করলো। এবার যে 96 টাকায় বিক্রি করছে, বলছে সেটা তো ভুল মিটার স্কেল ব্যবহার করছে। মিটার স্কেল 1 মিটারের পরিবর্তে কম দিচ্ছে, তাতে কাজ করে তার 20% লাভ হচ্ছে। তাহলে 20% লাভ হচ্ছে। তাহলে ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্যটা বার করতে হবে। মানে এই যে কত সেমি কাপড়ের এসপি 96 টাকা দিচ্ছি, এটা আমাদের বার করতে হবে। কত সেমি কাপড় 96 টাকায় দিলে আমাদের 20 টাকা লাভ হবে, সরি 20% লাভ হবে। তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত বার করে নেওয়া হবে, 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। মানে 5 টাকার কাপড় যদি আমরা 5 টাকায় যদি 1 টাকা লাভ করি, অর্থাৎ ধরো এসপি হচ্ছে 5 টাকায় 1 টাকা লাভ, মানে এসপি হচ্ছে 6 ইউনিট আর সিপি হচ্ছে 5 ইউনিট। আচ্ছা, 5 টাকার কাপড় যদি 6 টাকায় বিক্রি করে তখন 20% লাভ হবে। আর 6 টাকায় বিক্রি, এই 6 ইউনিটের বিক্রি, 6 ইউনিটের অরিজিনাল ভ্যালু কত, 6 ইউনিটের অরিজিনাল ভ্যালু হচ্ছে 96 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16 টাকা। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 16 টাকা হয়, এই 6 ইউনিটের ভ্যালু যদি 96 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16 টাকা। তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু কত হবে,
5 ইউনিটের ভ্যালু হবে 5 ইন্টু 16 সমান 80। 80 টাকা। আবার আমরা কি জানি 1 ইউনিট 1 সেমি কাপড়ের দাম 1 টাকা, তাহলে 80 টাকায় কত কাপড় পাওয়া যাবে? 80 সেমি। 80 টাকা সমান 80 সেমি। তাহলে 80 সেমি কাপড়ের 80 সেমি কাপড়ের এসপি হচ্ছে 96 টাকা। 80 সেমি কাপড়ের 96 টাকায় যদি বিক্রি করে তবে হচ্ছে তার কত পার্সেন্ট লাভ হবে? তবে তার 20% লাভ হবে। এখানে জিনিসটা ভালো করে বুঝে নাও, আরেকবার বলে দিচ্ছি। 20% লাভ করছে, অর্থাৎ 5 টাকায় 1 টাকা লাভ। তাহলে সিপি যদি 5 টাকা হয়, এসপি হচ্ছে 6 টাকা। এই এসপিটার ভ্যালুই তো 96। তাহলে এই 6 ইউনিটের ভ্যালু 96, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16 টাকা। তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 80। তাহলে এই 80টাই হচ্ছে পরিমাণ, সিপির পরিমাণ। তাহলে সিপির পরিমাণ যদি 80 হয়, তাহলে 80 টাকায় কত সেমি কাপড় পাওয়া যায়? 80 সেমি। তাহলে 80 সেমি কাপড়ের দাম কত? 96 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 80 সেমি কাপড় বেরিয়ে গেল। এবার হচ্ছে মিটারের বদলে, তাহলে 100 সেমি মিটার স্কেল। মিটার স্কেল হচ্ছে 1 মিটার স্কেল মানে 100 সেমি। 100 সেমির বদলে দিচ্ছে কত? দিচ্ছে হচ্ছে 80 সেমি। তাহলে কম দিচ্ছে কত? কম দিচ্ছে 100 মাইনাস 80 সমান 20 সেমি। কম দিচ্ছে কত? 20 সেমি। কিন্তু কম জানতে চাই না, বলছে ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত? 100-র বদলে দিচ্ছে 80। তাহলে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 80। প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 80 সেমি হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। পরেরটা দেখো, বলছে আবার এক বস্ত্র ব্যবসায়ী দিয়েছে। একজন বস্ত্র ব্যবসায়ী কাপড় কেনার সময় 1 মিটার স্কেলের পরিবর্তে 120 সেমি স্কেল ব্যবহার করে। আচ্ছা, কেনার সময় ঠকাচ্ছে। আচ্ছা, কেনার সময় ঠকাচ্ছে 120 সেমি স্কেল ব্যবহার করে, কিন্তু একই কাপড় বিক্রি করার সময় 80 সেমি স্কেল ব্যবহার করে। যদি সে নগদ লেনদেনের উপর 20% ছাড় দেয়। আচ্ছা, আমি কি বলে দিলাম, এই ছাড় মানেই হচ্ছে ওখানে যেটা লস করছিল নগদ লেনদেনের উপর, এটা হচ্ছে ছাড় সমান 20%। এটাই হচ্ছে ক্ষতি। ক্ষতি মানে কিসের উপর? টাকার উপর ক্ষতি করছে 20% ছাড় দেয়। তাহলে মোটের উপর তার লাভের শতকরা পরিমাণ কত হবে বার করতে পারে। তাহলে সে একবার লাভ করছে কেনার সময়, আবার বিক্রির সময় লাভ করছে। তাহলে দুটো লাভকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি করে করবে? 1 মিটার বলেই দিয়েছে মিটারের স্কেল। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে 100 সেমি কাপড়ের মূল্য সমান কত টাকা? 100 টাকা। কিন্তু এটা তো অরিজিনাল সিপি নয়। অরিজিনাল সিপি কত? দোকানদার কিনছে কত? দোকানদার কিনছে 120 সেমি কাপড়। তাহলে অরিজিনাল সিপি হচ্ছে 120 সেমি কাপড়ের সিপি সমান 100 টাকা। 120 সেমি কাপড় সে কিনে নিল। এবার বলছে বিক্রি করার সময়, বিক্রি করছে কত? 1 মিটারই তো বিক্রি করছে, কিন্তু বিক্রি করার সময় দিচ্ছে কত? বিক্রি করার সময় দিচ্ছে কিন্তু 80 সেমি। 1 মিটারের পরিবর্তে দিচ্ছে 80 সেমি। 80 সেমি কাপড়ের এসপি আবার বলছে 20% ছাড় দিচ্ছে। তাহলে 100 টাকার উপর 20% ছাড় মানে কত? 80 টাকা। তাহলে বলছে তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এবার দেখো, 120 সেমি কাপড় সে 100 টাকায় কিনলো, 80 সেমি কাপড় সে 80 টাকায় বিক্রি করছে। তাহলে তার কত টাকা লাভ লস হলো? এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে কাপড়ের পরিমাণ সমান করতে হবে। আমরা যদি সমান কাপড় এই দামে কিনলো, সেই কাপড়ই ওই দামে বিক্রি করলো, তবে আমরা লাভ ক্ষতি বলতে পারবো। যে 10 সেমি কাপড় 20 টাকায় কিনেছে, 10 সেমি কাপড় 30 টাকায় বিক্রি করেছে, তাহলে কত লাভ কত ক্ষতি সেটা বার করতে পারবো। কিন্তু কাপড়ের পরিমাণটা এখানে সমান নাই। এখানে কাপড়ের পরিমাণ 120 আর 80 আছে। তাহলে 120 আর 80 কে সমান করতে হলে কি করতে হবে? এদের অনুপাত নাও। 4 3 12, 4 2 8, 3:2। তাহলে একে 3 দিয়ে গুণ করো আর একে 2 দিয়ে গুণ করো। তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 80 কে গুণ করতে হবে 3 দিয়ে, আর 120 কে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 240 সেমি। আর এটা হচ্ছে 3 8 40, 240। আচ্ছা, এর পরিমাণকে 2 দিয়ে গুণ করা মানে এর দামকেও 2 দিয়ে গুণ করা। তাহলে হয়ে গেল 200 টাকা। অরিজিনাল সিপি 200 টাকা। আর অরিজিনাল এসপি কত হলো? 3 দিয়ে গুণ করা মানে 3 8 240 টাকা। তাহলে 240 সেমি কাপড় 200 টাকায় কিনলো, আর 240 সেমি কাপড় বিক্রি করছে কত?
240 টাকায়, লাভ হলো লস হলো? লাভ হলো কত? লাভ হলো না 40 টাকা লাভ হলো। কত লাভ হলো? 40 টাকা। শতকরা লাভের পরিমাণ কত? শতকরা লাভ, শতকরা লাভ সমান, শতকরা লাভ বার করতে হলে কি করতে হয়? ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 200 টাকা। তাহলে 200 টাকার উপর 40 টাকা লাভ, শতকরা মানে 100 দিয়ে গুণ। এরকম 2 × 40। তাহলে শতকরা লাভ কত? 20% শতকরা লাভ। কত নাম্বারে আছে? বি দেখো, বি উত্তর নাকি? শতকরা লাভ 20%, বি হচ্ছে আনসার। শুধু আমাদের খেয়াল রাখতে হবে এইসব অঙ্কের ক্ষেত্রে যে পরিমাণটা সমান আছে নাকি, শুধু পরিমাণটাকে সমান করতে হবে। যদি পরিমাণ সমান না থাকে সেই পরিমাণের কস্ট প্রাইস বার করবো, যদি সেই পরিমাণের কস্ট প্রাইস 1 টাকাতে না থাকে তাহলে তখন আমরা পরিমাণটাকে সমান করে দেবো। 122 এর পর দেখো 123 বলছে একজন ব্যবসায়ী কোনো দ্রব্য ন্যূনতম লাভে বিক্রি করার দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে ভুল ওজন ব্যবহার করে 37.5% লাভ করে। কত লাভ করছে লাভের পরিমাণটা বলে দেয়নি। যে প্রথমে যে একটা লাভ করে 10% লাভ করছে বা 20% লাভ করছে, সেই লাভের পরিমাণটা বলে দেয়নি। আচ্ছা, বলছে টোটাল লাভ, মানে সেখানে একটা লাভ করছে প্লাস ওজনে মেরে একটা লাভ করছে, মানে ঠকিয়ে একটা লাভ করছে। তাহলে সেই দুটো লাভ মিলিয়ে হচ্ছে 37.5% লাভ করছে। যদি তিনি 1 কেজির ওজনের পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে থাকে, তাহলে তার দাবি অনুসারে ন্যূনতম লাভের পরিমাণটা কত? মানে দেখিয়ে টাকায় যে লাভটা করছে, অর্থাৎ দামে যে লাভটা করছে, সেই লাভের পরিমাণটা আমাদের বার করতে বলেছে। সেই লাভের পরিমাণটা কি করে বার করবে? শুধু এখানে কিন্তু কেনার সময় কোনো কিছু দেয়া নেই, যা হচ্ছে বিক্রির সময়। তাহলে বিক্রির সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রাম, 1 কেজি দেওয়া আছে মানে আমাদের কত ধরে নিতে হবে? সিপি সমান কত ধরে নিতে হবে? 1000 ধরে নিতে হবে। 1000 গ্রাম দ্রব্যের সিপি সমান 1000 টাকা। এবার বিক্রির সময় কি করছে? 1000 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রাম, 1 কেজি মানেই তো 1000 গ্রাম, তাহলে 800 গ্রাম দিচ্ছে। তাহলে 800 গ্রাম দ্রব্যের এসপি, 800 গ্রাম দ্রব্যের এসপি কত? 800 গ্রাম দ্রব্যের এসপি কত সেটা আমরা জানি না, সেটা আমরা বের করব। এবারে বলছি দেখো টোটাল লাভ করেছে 37.5%, টোটাল লাভ করেছে 37.5%। 37.5% এর ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু। 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8, মানে 8 টাকায় সিপি যদি হয় তাহলে প্রফিট হচ্ছে 3 টাকা। আর এসপি কত? এসপি হচ্ছে 11 ইউনিট। 8 টাকায় কিনে 3 টাকা লাভ করতে মানে 11 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো এই দিকটা হচ্ছে এসপি যদি হয়, এই দিকটা যদি সিপি হয়, সিপির ভ্যালু হচ্ছে 8 ইউনিট আর এসপির ভ্যালু হচ্ছে 11 ইউনিট। এই 8 ইউনিট ভ্যালুটা 800 গ্রাম দ্রব্যের সিপি কত? এখানে যদি ছোট্ট করে লিখি, এখানে যদি ছোট্ট করে একটা লিখি, 800 গ্রাম দ্রব্যের সিপি হচ্ছে 800 টাকা। তাহলে এই এই 8 ইউনিট ভ্যালুটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই 800 টাকাটাকে। তাহলে 1 ইউনিট ভ্যালু কতকে রিপ্রেজেন্ট করছে? 100 টাকা। তাহলে 1 ইউনিটের মান 100 টাকা। তাহলে এসপি হচ্ছে এখানে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট এসপির মান কত? 1 ইউনিটের মান যদি 100 টাকা হয় তাহলে 11 ইউনিট এসপির মান হবে 1100 টাকা। অর্থাৎ 37.5% লাভ করতে হলে 1000 টাকার মাল কত টাকায় বিক্রি করতে হবে? 1100 টাকায় বিক্রি করতে হবে। 1000 টাকার মাল 1100 টাকায় বিক্রি করতে হবে। তাহলে লাভ কত হলো? দেখন্তি লাভ, অর্থাৎ টাকার উপরে লাভ কত সেটাই বার করতে হবে, ন্যূনতম লাভের পরিমাণটা। এখানে তো এখানে আমাদের ঠকানো লাভ তো এখানে আলাদা করে ইয়ে করা আছে, দেয়াই আছে যে হাজারের পরিবর্তে 800 গ্রাম, কিন্তু দেখন্তি লাভ কত হচ্ছে? দেখন্তি লাভ হচ্ছে 1000-এর বদলে 1100 টাকা নিচ্ছে, তাহলে 100 টাকা লাভ করছে। তাহলে শতকরা মানে ন্যূনতম লাভ কত? ন্যূনতম লাভের পরিমাণ, ন্যূনতম লাভ বার করতে হলে কি করতে হয়? ক্রয় মূল্য কত? 1000 টাকা। তাহলে লাভ সবসময় কিসের উপর হবে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কাটো। তাহলে কত পার্সেন্ট হলো? ন্যূনতম লাভ 10%। ন্যূনতম 10% লাভ করে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিলে তাহলে কত পার্সেন্ট লাভ করা যাবে? 37.5%। তাহলে 10% মানে কত উত্তর? বি। খুব ভালো অঙ্ক। তারপরে দেখো
বলছে একজন শুকনো ফল বিক্রেতা 2 কেজি বাদাম 20% ক্ষতিতে বিক্রি করার দাবি করলেন, কিন্তু তিনি দুটি ভুল ওজন ব্যবহার করেন যার দুটির মধ্যেই 1 কেজি করে লেখা ছিল। যদি প্রতি 2 কেজি বাদাম বিক্রি করে তার এত পার্সেন্ট লাভ হয়, যদি দুটি ওজনের মধ্যে একটির ওজন 850 গ্রাম হয়, তাহলে অপরটির ওজন কত? কি করে করবে? মানে ওজনটা দুবার করেছে, একবারে ঠকাইছে 850 গ্রাম, আর দ্বিতীয়বারে কত ঠকাইছে সেই ঠকানোটি বার করতে হবে। আর বলে দিয়েছে যে 2 কেজি বাদাম 20% ক্ষতিতে বিক্রি করেছে, এটা পরিষ্কার করে বলে দিয়েছে যে বাদাম দুটো কত, 2 কেজি বাদামটা 20% ক্ষতিতে বিক্রি করেছে। আচ্ছা, যেহেতু 2 কেজি দেওয়া আছে, আমরা কি জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2 কেজি সমান কত হবে? 2 কেজি সমান 2000 গ্রাম হবে। তাহলে আমরা এখানে ধরার সময় কি করবো, আমরা জানি যে 1 ইউনিট দ্রব্যের মূল্য 1 টাকা ধরতে হয়, তাহলে 2000 গ্রাম বাদামের সিপি কত ধরবো? 2000 টাকা। এবার বলছে দেখো 20% ক্ষতিতে বাদামটা বিক্রি করছে, 20% ক্ষতি মানে 20% লস। তাহলে 2000 টাকায় 20% লস হলে কত? 2000-এর 20% শুনে কেটে দাও, 200 মানে 400 টাকা লস করছে, তাহলে সে টোটাল 400 টাকা লস করছে। তাহলে বাদামের এসপি 2000 মাইনাস 400, 2000 মাইনাস 400 মানে কত টাকা? 1600 টাকা। 1600 টাকায় সে বিক্রি করছে, বিক্রি করে তার লাভ হচ্ছে কত? 6.23%, 6.23% তার লাভ হচ্ছে। 6.23% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20/3। 20/3 মানে 1/15। 1/15, 6.23% এর ফ্র্যাকশন ভ্যালু 1/15 মানে 15 টাকা সিপি, 1 টাকা প্রফিট। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 15 টাকায় কিনে 1 টাকা লাভ করছে, মানে এসপি হচ্ছে 16 ইউনিট, আর সিপি হচ্ছে 15 ইউনিট। তাহলে এই 16 ইউনিট এসপির ভ্যালু কত টাকা? 1600 টাকা। তাহলে 1 ইউনিট এসপির ভ্যালু কত? 100 টাকা। তাহলে 15 ইউনিট সিপির ভ্যালু কত হবে? 15 ইন্টু 100 সমান 1500। আবার 1500 টাকা যদি সিপির ভ্যালু হয়, তাহলে 1 টাকায় 1 গ্রাম বাদাম পাওয়া যায়, তাহলে 1500 টাকায় কত বাদাম পাওয়া যাবে? 1500 টাকায় বাদাম পাওয়া যাবে 1500 গ্রাম। তাহলে দুটো পাল্লা মিলিয়ে সে কত গ্রাম বাদাম বিক্রি করছে? 1500 গ্রাম বাদাম বিক্রি করছে 1600 টাকায়, তবে তার 6.23% লাভ হচ্ছে। 2 কেজির পরিবর্তে 1500 গ্রাম বাদাম বিক্রি করছে। এবার বলছে দুবার ওজন করেছিল, প্রথম ওজন দিয়েছিল 850, মানে 1 কেজির পরিবর্তে 850, তাহলে দ্বিতীয় ওজন কত দেবে? তাহলে 1500 থেকে 850 বিয়োগ করে দাও। দিতে হবে দুবারে মিলিয়ে 1500, একবারে তো 850 দিয়ে দিয়েছে, তাহলে কত? দ্বিতীয়বারে কত দিতে হবে? 0, 5-এর মধ্যে 10, 5 দিতে, আর তাকে 1, 9-এর মধ্যে 15, 6 দিতে। তাহলে দ্বিতীয় ওজনে কত দিতে হবে? দ্বিতীয় ওজনে দিতে হবে 650 গ্রাম। 650 গ্রাম বাদাম যদি দ্বিতীয় ওজনে দেয়, তবেই তার 6.23% লাভ হবে। 20% ক্ষতিতে বিক্রি করেও সে 6.23% লাভ করবে, যদি প্রথম ওজনে 1 কেজির পরিবর্তে 850 আর দ্বিতীয় ওজনে 1 কেজির পরিবর্তে 650 বাদাম দেয়। দেখো 125 কি বলেছে। বলছে একটি আড়তদার চিনি বিক্রি করে কিছু লাভ করতে চায়, সে বিভিন্ন উপায় চিন্তা করে, নিম্নলিখিত কোন পদ্ধতিতে তার সর্বোচ্চ লাভ হবে? বলছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে তার সর্বোচ্চ লাভ হবে। আচ্ছা, কোন পদ্ধতি মানে দেখো আমাদের এখানে কতগুলো অপশন দিয়ে দিয়েছে বিক্রি করার অপশন। এ অপশনে বিক্রি করলে বেশি লাভ হবে, না বি অপশনে, না সি অপশনে, না ডি অপশনে। এবার দেখো এ অপশনে দিয়েই দিয়েছে 10% লাভে চিনি বিক্রি করা, তাহলে 10% লাভ। বি অপশনে বলছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করা,
তাহলে এটা একটা পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতি থেকে আমাদের শতকরা লাভটা বার করতে হবে, তবে তো এ আর বি এর মধ্যে কম্পেয়ার করতে পারবো। তারপরে সি অপশন কি বলেছে, 10% ভেজাল মেশালে চিনি ক্রয় মূল্যে চিনি বিক্রি করা। আচ্ছা 10% ভেজাল মেশানো মানে লাভ কত পার্সেন্ট হবে, অটোমেটিক লাভও তোমার 10%ই হবে। ক্রয় মূল্যে বিক্রি করছে, ভেজাল মেশাচ্ছে 10%, মানে 10% চিনি বেড়ে যাচ্ছে। তাহলে 10% চিনি বেড়ে গেলে তার জন্য 10% টাকা বেশি পাবে, তো সিম্পল বিষয়। তাহলে 10% টাকা যদি বেশি পাই তাহলে লাভও কত পার্সেন্ট হবে, 10% হবে। তাহলে এ অপশন সি অপশনটা আমাদের কাছে ক্লিয়ার, বাট বি অপশনটা ক্লিয়ার নয়। বি অপশনটা কি বলেছে, 1 কেজির পরিবর্তে 900 ওজন, তাহলে ওটা থেকে আমাদের শতকরা লাভ বার করতে হবে, তবে এ বি সি এর মধ্যে কম্পেয়ার করতে পারবো। এবার ডি এ কি বলেছে দেখো, ডি এ বলছে মূল্য 5% বৃদ্ধি করা এবং ওজন 5% হ্রাস করা। ডি অপশনটাও আমাদের কাছে সঠিকভাবে ক্লিয়ার নয়। ডি অপশনটাতে কি বলেছে, মূল্য 5% বৃদ্ধি করবে কিন্তু ওজন 5% হ্রাস করবে, মানে কি 5% কম ওজন দেবে আর দেখন্তি লাভ করবে 5%, কিন্তু ওজন দেবে, আবার ওজনেও মারবে 5% আর লাভও করবে 5%, মানে ওজন কম দেবে 5% প্লাস লাভ করবে 5%। তাহলে এই দুটো অপশনকে আমাদের চেক করতে হবে, এক হচ্ছে বি অপশন আর এক হচ্ছে ডি অপশন। চেক করতে হবে বি অপশন আর ডি অপশন। আর বাকি হচ্ছে দেখো এ আর সি দুটো সমান, এও 10% লাভ, এও 10% লাভ। তাহলে বি অপশনটাকে প্রথমে চেক করো। বি অপশনটা দেখো আমরা আজকের অঙ্কতেই চেক করেছি, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ব্যবহার করছে। তাহলে কি করা হবে, 1 কেজির পরিবর্তে আমাদের 1000 গ্রাম দ্রব্যের, 1 কেজি মানে 1000 গ্রাম দ্রব্যের সিপি হচ্ছে 1000 টাকা ধরে নাও। এবারে বিক্রি করার সময় 1000 গ্রামের বদলে দিচ্ছে 900 গ্রাম, 900 গ্রাম দ্রব্যের এসপি। আচ্ছা যেহেতু কিছু বলে দেওয়া নেই তাহলে আমরা জানবো যে ক্রয় মূল্যেতেই বিক্রি করছে। কততে বিক্রি করছে, দ্রব্যটি ক্রয় মূল্যেতেই বিক্রি করছে। এবার 900 গ্রাম দ্রব্যের এসপি হচ্ছে 1000 টাকা। দেখো এখানে দ্রব্যের পরিমাণটা সমান নয়, তাহলে একটা কাজ করো, 900 গ্রাম দ্রব্যের সিপিটা বের করে নাও। 900 গ্রাম দ্রব্যের সিপি কত, 1 গ্রাম দ্রব্যের সিপি 1 টাকা, তাহলে 900 গ্রাম দ্রব্যের সিপি কত, 900 টাকা। 900 গ্রাম দ্রব্যের সিপি 900 টাকা, তাহলে 900 গ্রাম দ্রব্যের এসপি 1000 আর সিপি 900, তাহলে লাভ কত, লাভ হচ্ছে 100 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল, কত টাকায় লাভ করছে, 900 টাকায় 100 টাকা লাভ। 900 টাকায় কিনেছিল, 100 টাকা লাভে বিক্রি করছে, তাহলে 900 টাকায় 100 টাকা লাভ, শতকরা কত, 100/9, মানে 11.9%। তাহলে বি অপশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, বি অপশন হয়ে গেল 11.9%। আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পেলাম এ অপশনে 10% লাভ, সি অপশনে 10%, কিন্তু বি অপশনে 11.9% লাভ। তাহলে আপাতত বি অপশনে সব থেকে তার সর্বোচ্চ লাভ দিতে পারবে। এবার আমাকে চেক করতে হবে ডি অপশনটা, চেক করতে হবে ডি অপশনটা কি করে চেক করবে, ডি অপশনটা চেক করো। ডি অপশনটা চেক করো, এটাকে মুছে দিচ্ছি, দিয়ে ডি অপশনটা চেক করো। ডি অপশনে বলেছে যে লাভ করবে 5% লাভ করবে, মূল্য বৃদ্ধি 5% মানে 5% লাভ, আবার ওজন হ্রাস করবে 5%, মানে ওজনও মারবে প্লাস লাভও করবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি 100 গ্রাম, 100 গ্রাম দ্রব্যের সিপি 100 টাকা, তাহলে 5% ওজন হ্রাস করছে, মানে বিক্রি করার সময় কত, 100 এর মধ্যে 5 কম দেবে, তাহলে 95 গ্রাম দ্রব্য দেবে। 95 গ্রাম দ্রব্যের এসপি কত টাকা, লাভ করছে, মূল্য বৃদ্ধি করছে 5%, তাহলে 100 প্লাস 5, 100 প্লাস 5 মানে কত, 105 টাকা। তাহলে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি। এবার দেখো দ্রব্যের পরিমাণটা তো সমান নয়, 100 গ্রামের এখানে ছিল 100 গ্রাম দ্রব্য কিনেছিল আর এখানে 95 গ্রাম বিক্রি করছে, তাহলে আমাদেরকে হয় দ্রব্যের পরিমাণটা সমান করতে হবে আর নাহলে 95 গ্রামের সিপি বার করতে হবে। তাহলে 95 গ্রামের সিপি কত, 1 গ্রামের সিপি 1 টাকা, তাহলে 95 গ্রামের সিপি হচ্ছে 95 টাকা।
লাভ কত হলো? লাভ হলো 10 টাকা। 95 টাকায় কিনেছিল, 105 টাকায় বিক্রি করলো, তাহলে ক টাকা লাভ হলো? 10 টাকা লাভ হলো। শতকরা লাভ বার করো। প্রফিট পার্সেন্ট সমান ক্রয় মূল্য কত? 95 টাকা ক্রয় মূল্য। লাভ করছে কত? 10, শতকরা কত? কাটাকুটি করো। কাটাকুটি করলে কত হবে? 5×19=95, 5×2=10, 200/19। এটা কত হচ্ছে? 10×19, 10 190, 10×19, আচ্ছা এটা 11×1 আর ডিটা আমাদের বেরোলো 10×10 10×10 বেরোলো। তাহলে একটা হচ্ছে 10×10 আর একটা হচ্ছে 11×1 তাহলে কোনটা বেশি টাকা লাভ দিচ্ছে? তাহলে কোনটা বেশি টাকা লাভ দিচ্ছে? লাভ দিচ্ছে বি, 11×1 বি আমাদেরকে বেশি লাভ দিচ্ছে। আজ এত দূরই থাক, পরের দিনে 126 থেকে আবার আমরা শুরু করব।